ফজরের নামাজের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় ডক্টর শফিকুর রহমান বলেন, ওসমান হাদি কোটি তরুণের প্রাণে দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। একই সাথে তিনি ইনসাফের কথা বলতেন। হাদির দুশ্মনেরা কার্যত বাংলাদেশেরই দুশ্মন, কারণ হাদিরা বাংলাদেশের পক্ষে কথা বলতো, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে ছিল। হাদিরা আপন সংস্কৃতির কথা বলতো, হাদিদের উচ্চারণ ছিল অপসংস্কৃতির বিরুদ্ধে। আমির বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক, এ ব্যাপারে জামায়াত ইসলামী আশাবাদী। তবে নির্বাচন যেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সে উদ্যোগ সরকারকে নিতে হবে। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। জনগণের দাবি আশা করি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী সেখানে উপস্থিত ছিলেন। তারা জনগণের পালস বুঝতে পেরেছেন। জনগণের পার্সের প্রতি সম্মান দেখিয়ে অতি দ্রুত সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। এদিকে মগবাজারের আলফালা মিলনায়তনে পৃথক এক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি ও খুনিদের গ্রেপ্তারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। দায়িত্ব পালনে ব্যর্থ হন, জাতির কাছে বলেন তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেন, তার জন্য শাস্তির ব্যবস্থা করেন। আসমানের মতো অকুত ভয়, মৃত্যু ভয়হীন মৃত্যুঞ্জয়ী বীরেরা বিদায় নিয়ে যাবে, আর আমাদের হাজার হাজার কোটি টাকার খাজনা ট্যাক্সের পয়সায় বেতন খেয়ে গাড়ি বাড়ি নিয়ে চাকরি করবেন, এটা জনগণ কখনো মেনে নিতে পারে না। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।